গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি ছাদে। তো ছাদে এসে দেখি একবারে ওয়েদার অন্ধকার, পুরো অন্ধকার আকাশ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আকাশ পুরো কালো হয়ে আছে। কিন্তু একটু টেনশন হচ্ছে রাত্রিবেলা কি হবে, রাত্রিবেলা বাতি জ্বালানো, মন্দিরের কাজকর্ম কি হবে কিছুই বুঝতে পারছি না। কিন্তু ওয়েদারটা না জাস্ট অসাম লাগছে, ছাদে এই ওয়েদারটা মানে খুব ভালো লাগছে। আর বাইরে না মাইক চলছে জানো তো, তো মাইকের কারণে আমি একদম তোমাদের সামনে এসে কথা বলতে সুযোগ পেলাম না, তার জন্য তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। বন্ধুরা অনেকক্ষণ পর এলাম, এখন বাজে 12টা। স্নান টান করলাম, শ্যাম্পু করলাম। একটা খুব খারাপ লাগা নিজের মধ্যে কাজ করছে। তোমাদেরকে বলেছিলাম যে আমি সবটা দেখাবো তোমাদের কালী পুজোয় কী হয় না হয়, কিন্তু আগের দিনে কি হয় না হয় কি তোমাদেরকে দেখাবো, কিন্তু কিছুই দেখাতে পারলাম না। খুব খারাপ লাগছে নিজের, কারণ একটা পার্সোনাল প্রবলেমের কারণে সেগুলো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ছাড়ো, যাই হোক, যেটা হয়ে গেছে আর বলে লাভ নেই। তো আজকে কালী পুজো, সবাইকে জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা। তোমরা সবাই খুব সাবধানে থেকো, বাজির হাত থেকে দূরে থেকো, আগুন যেন কারোর গায়ে না লাগে। সবাই খুব সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই ভিডিওটা যদিও তোমাদের কাছে পরে যাবে, তো তোমরা দেখো কালী পুজো যে কী হয় না হয়, মন্দিরে সবটা দেখাবো। মন্দিরে কি করি না করি, মন্দিরের কি পুজো হয় না হয়, সবটা দেখাবো। তো এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে। এখন রেডি হয়ে নিলাম, রেডি হয়ে মন্দিরে মা ডাকছে, অনেকক্ষণ মা ফোন করছে। আমার রেডি হলাম, বিছনা টিছনা দেখো, বিছনা টিছনা চাদর টাদর চেঞ্জ করলাম। বালিশের কভারগুলো পাইনি, তার জন্য বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়নি। তো বালিশের টভারগুলো খোলাই আছে, চেঞ্জ মা এলে করবো। মা আস্তে আস্তে বোধহয় কালকে রাত্রিও মানে মা ফিরতে পারবে না, এত মন্দিরে মানে রাত্রি হয়ে যাবে। হয়তো 1:30, 2:30, 3টে বেজে যাবে, মোটামুটি 2:30, 3টে বেজে যাবে আশা করছি। কারণ আজ রাত্রিবেলা বিকেলবেলা 5টা, 5:30 পড়েছে, এবার পুজো টুজো দিতে ওরকম হয়ে যাবে। যাই হোক, দেখি কখন কি মেটে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন মন্দিরে যাই, আবার তোমাদের সাথে মন্দিরে গিয়ে যেটুকুনি সকালে কিছু পারবো শেয়ার করবো, আবার রাতে সব শেয়ার করবো। তো চলো, এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা চলে এসেছি মন্দিরে, তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরে ঠাকুরের আজকের লুকটা। তো আজকে তো কালী পুজো, তার জন্য মাকে একদম ফুলের সাজে, মাথায় মুকুট থেকে শুরু করে পায়ের মানে পা নয় মানে একদম ঘট পর্যন্ত মাকে মালা দেওয়া হয়েছে। তো দাদু সামনে বসেছিল, তার জন্য পুরো তোমরা দেখতে পাচ্ছ না, কারণ সেই সময় তো পুজো হচ্ছিল, সকালে আমাবস্যা পড়ার আগে থেকেই পুজো শুরু হয়ে গেছে। তো তার জন্য পুজো করছিল বলে ফুল লুকটা তোমাদের মায়ের দেখাতে পারিনি। আর এই দেখো, এটা হচ্ছে মায়ের সামনের গেট। এটা কালী পুজোর সময় বিশেষত তৈরি করা হয় গেটটা, সবসময় গেট থাকে না। তোমাদেরকে তো আগেও কালী ঠাকুরের পুজোর ভিডিও দেখিয়েছি। তো এই গেট তোমাদেরকে কোনোদিনও দেখায়নি। তো এই গেটটা স্পেশালি কালী পুজোর জন্য তৈরি করা হয়েছে। তো গেটটা তো আমার নিজের খুব ভালো লেগেছে। তো তারপরে চলে এসেছি মামার বাড়িতে। মামার বাড়িতে এসেছি কেন বলো তো, এই পঞ্চপ্রদীপটা সাজাতে। তো এই পঞ্চপ্রদীপটা অনেক দিন ধরে আমরা সাজাচ্ছি, মানে আমি আগে সাজাতাম, এখন এবছর মামার বাড়িতে আগের বছর রেখে গিয়েছিলাম বলে এবছর মামার বাড়িতে গিয়ে সাজালাম। এই পঞ্চপ্রদীপটা বোধ হয় 53টা 54টা থাকে না, সেই 54টা পঞ্চপ্রদীপ, 108টা পঞ্চপ্রদীপ করার ইচ্ছা আছে পরের বছরে। জানি না কি হবে, ঠাকুর যা চাইবে তাই তো হবে। তো দেখা যাক, সামনের বছর পারি কিনা 108টা পঞ্চপ্রদীপ তৈরি করতে। তো পঞ্চপ্রদীপটা তেল দেওয়ার জন্য মামি একটা মানে পাত্রে তেল ঢালছে। তো সেই তেলে তুলোগুলো ভিজিয়ে আমি এখন পঞ্চপ্রদীপটা আমি আর মামি মিলে দুজন মিলে তৈরি করব। তো দুজন মিলে বসে গেছে পঞ্চপ্রদীপ তৈরি করতে। তা তোমাদেরকে হালকা করে একটু দেখিয়ে দিলাম কীভাবে তৈরি করছি। আর পঞ্চপ্রদীপের আমি মানে সলতেগুলো করার ইচ্ছা ছিল, গোল গোল যে সলতেগুলো বসা বসা হয় না, খুব সুন্দর লাগে। তো সেই সলতে করার ইচ্ছা ছিল, কিন্তু মামি আগে থেকে লম্বা সলতে করে রেখেছে। তো তার জন্য লম্বা সলতে দিয়ে মানে জ্বালালাম। তোমার দেখতে পাচ্ছ কেমনভাবে লম্বা সলতেগুলো লাগাচ্ছি। এবার লম্বা সলতে কী হয়েছে জানো তো, একটা পিঠের লম্বা সলতে লাগিয়েছে, এবার মধ্যিখানে না আরেকটা করে সলতে দিতে হয়। তো আমি তো জানতাম না যে মধ্যিখানে আরেকটা করে সলতে দিতে হয়। তো তার জন্য আবার এক্সট্রা করে তুলো এনে এক্সট্রা করে আবার পরে করতে হলো, মানে আবার এক্সট্রা করে মামিকে পাকাতে হলো। মামি দুজনেই পাকালাম। তো দুজনকে সলতে পাকিয়ে আবার লাস্টে তৈরি করতে হলো। তো আমার না এই পঞ্চপ্রদীপ সাজাতে খুব ভালো লাগে জানো তো। প্রত্যেক বছর আমি আর তোমাদেরকে দেখিয়েছিলাম সেই দুর্গাপূজার বোনটাকে, সেই বোনটা আর আমি প্রত্যেক বছর একদম নিয়ম মাফিক ওই বোনটা আর আমি সাজাতাম, যখন ওই বোনটাদের বাড়ি আমরা থাকতাম। তো এখন তো আমরা আলাদা বাড়িতে থাকি, তো তার জন্য এই বছর থেকে মামার বাড়িতে এসে সাজাচ্ছি। তো দেখো, সাজানো মোটামুটি হয়েছে।
তো তারপরে সাজানো কমপ্লিট হয়ে যাবার পরে তোমাদেরকে দেখাচ্ছি মানে ফুল লুকটা। তো দেখো পঞ্চপ্রদীপ সাজানো কমপ্লিট, দেখতে পাচ্ছ মধ্যেখানে এখানে আরেকটা করে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখো। কিন্তু আগের মানে ভালো না, ঠিক পঞ্চপ্রদীপটা মাজা হয় না জানো তো, ভিতরে কালিগুলো ঠিক থেকেই যায়, পুরোপুরি যে পরিষ্কার হয় সেরম হয় না। আর মামা দেখো এখানে পুজো করছে, তার জন্য আমি মামার পুজো করাটাও তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিলাম। তো তারপরেই চলে এসেছি মায়ের কাছে মন্দিরে। তো মা দেখো খিচুড়ি ভোগ সবাইকে দিচ্ছে। তো মা যখন দিচ্ছিলো আমি একটু শ্যুট করে রাখলাম তোমাদেরকে দেখাবো বলে। মা এরকমভাবে খিচুড়ি ভোগ সবাইকে দেয়, আমাদের মন্দিরে না খিচুড়ি ভোগ হয় ঠাকুরের পুজোর জন্য, তো সেই খিচুড়ি ভোগ শেয়ার করছে। তারপর চলে এসেছি দেখো একটা হাসির ভিডিও দেখাতে তোমাদের কাছে, যেখানে নহবত বাজে, তো তার উপরে উঠে বসে আছে হনুমান। তো হনুমান, আমরা বলছিলাম সবাই মিলে যে হনুমানই বোধ হয় এবছর নগদ বাঁচাবে। তো দেখো কি সুন্দর লাগছে। আর এই ঝাড়বাতিটা দিয়েছে, এই শ্যুটটা না আমার ভাই করেছে জানো তো। তো ভাই দেখো নিজের পাটাকে দেখাচ্ছে কি অবস্থা, এরকমভাবে শ্যুট করেছে। তো যাই হোক ভাইকে একটু শ্যুট করতে দিয়েছিলাম, ভাই যেরকম পেরেছে শ্যুট করেছে, ওর পাটাকেই শ্যুট করে নিয়েছে আর কি হবে। তো চলো ভাই সামনের গেটটা দেখাচ্ছে, ভাই আমাকে বলছে যে আমি গেটটা শ্যুট করে দিয়েছি ভিডিওতে। আমি বললাম ভালোই করেছি। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছে এখন যে মালাটা, আগে তখন বোধহয় দেখানো হয়নি যখন তোমাদের প্রথম দেখালাম আমি গেটটা। তো এই হচ্ছে ঝাড়বাতিটা, ভাই আরেকবার করে তোমাদের সুন্দর করে দেখিয়ে দিয়েছে পুরো জায়গাটা, মন্দিরের সামনের চত্বরটা। তো তারপরে দেখো হনুমানগুলো কি করছে, তো হনুমান এসছে জানো, এক গাদা হনুমান, হনুমানের দল এসে বসে বসে খেলা করছে। তো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই হনুমানের খেলা করা। তো তারপর এটা হচ্ছে সন্ধ্যেবেলা, সন্ধ্যে মানে কি 7:30 8টা বাজে। তো আমার বোন আমাকে আজকে রেডি করেছে জানো, রেডি করেছে বলতে হারটা পরিয়ে দিয়েছে আমাকে, বলছে এই হারটা পর খুব ভালো লাগবে। তো হারটা পরিয়ে দিয়েছে, আর মামি শাড়ির আঁচলটা করে দিয়েছে, শাড়িটা আমি নিজে নিজেই পরেছি, আঁচলটা মামি করে দিয়েছে। তো দেখো ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আমাকে শাড়ি পরে, তো তোমরা একটু কমেন্ট করে বলো। আর হারটা আমার না, হারটা বোনের, কানের দুলটা আমি বাড়ি থেকেই পরে এসেছিলাম, আর শাড়িটাও মামির, মামি দিয়েছে। আর দেখো ওরা বাইরে বসে বসে সিরিয়াল দেখছে, মামি সিরিয়াল দেখছে, হারটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর মামি সিরিয়াল দেখছে আর বোন ওর পাশে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো তারপরে চলে এসেছি মন্দিরে। তো ঝাড়বাতিটা জ্বালিয়েছে, দেখো কি সুন্দর লাগছে ঝাড়বাতিটা জ্বালিয়ে, এটা রাত্রিবেলা 7:30 8টা তখন বেজে গেছে বোধহয়। আর দেখতে পাচ্ছ মন্দিরে কি লেভেলে ভিড়, প্রচুর ভিড়। তখন আমি যখন এসেছি তখন মনে হয় ভিড়টা একটু হালকা হয়েছে, তার আগে তো আরও ভিড় ছিল, একদম রাস্তায় চলে গিয়েছিল লাইন। তো তারপর বোন আর আমি দাঁড়িয়ে আছি, ওকে বলছি তুই ক্যামেরার সামনে, আর ও একটু লজ্জা পাচ্ছে, বলছে না আমি ক্যামেরার সামনে যাব না। তো তার জন্য আমি আমাকে একাই দেখালাম তোমাদের সামনে। তো এইটা হচ্ছে আমাদের নহবত যে বাজাচ্ছেন। তো নহবতে যেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম হনুমান উঠেছে, তো ওখানে বৃষ্টি পড়ার কারণে নহবত বাজাতে পারছে না, তো তার জন্য মন্দিরের চাতালে বসে ওরা নহবত বাজাচ্ছে। তো তারপর চলে এসেছি আমি কালী ঠাকুর দেখতে, মামি আর আমি। তো কালী ঠাকুর দেখতে এসে একটু কালী ঠাকুরের মুখটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ি মানে মন্দির, যেখানে মন্দির থেকে একটুখানি দূরত্ব, বাড়ির থেকেও একটুখানি, মন্দির থেকেও একটুখানি দূরত্ব। তো সেখানে এবছর নতুন কালী পুজো হচ্ছে, মানে প্রথম বছর কালী পুজো হচ্ছে। আর প্যান্ডেলটা না খুব সুন্দর করেছে, প্যান্ডেলের ওপরটা ভীষণ ভালো লেগেছে আমার। তো তো দেখো ওপরের কাটা কাটা অংশগুলো কি সুন্দর লাগছে, তো আমার ভীষণ ভালো লেগেছে। আর এবছর প্রথম না এখানে কালী পুজোটা হচ্ছে, ঠাকুরটাও খুব সুন্দর করেছে, ঠাকুরটা আমার ভালো লেগেছে, প্যান্ডেলটাও সুন্দর লেগেছে। নতুন পুজো খুব সুন্দর করছে ওরা, দুটো কাকিমা ছিল জোগাড় করছিল, আর একটা কাকু ছিল পুজো করছিল। তো আমরা ঠাকুরটা দেখে গেলাম। তো এইটা হচ্ছে আমাদের বাড়ি থেকে, মানে মন্দির থেকেও বলতে পারো বাড়ি থেকেও বলতে পারো এই 5 মিনিটের রাস্তা। তো একটু হেঁটে এলাম ঠাকুর দেখতে, কি করবো একভাবে মন্দিরে বসে আছে আমার মামি, আমি আর বোন, তিনজনে বললাম চলো একটু ঘুরে আসি মন্দিরে। আর আমার বোন এখানে এসে কি বলছে জানো, আমি ওকে গল্প করেছিলাম যে নৈহাটিতে একটা কালী ঠাকুর হয় না, মানে বড় মা বলে, তো আমি বলছিলাম বড় মা বড় সাইজের হয়, আর ও এখানে এসে বলছে এটা মনে হচ্ছে নৈহাটির বড় মা, জানিস তো। আমি বলছি না রে, এইটা নৈহাটির বড় মা না। ঠাকুরটা সত্যি খুব সুন্দর হয়েছে, দেখো কত বড় ঠাকুরটা করেছে, সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখতে। তো আমাকে ওই কথা বলছে।
তো তারপরে চলে এসেছি মন্দিরে, দেখতে পাচ্ছ আমার হাতটা ঠিক করে দিচ্ছিল, তো এখন আর লজ্জা পাচ্ছে না, ক্যামেরার সামনে চলে এসছে। আর এই হচ্ছে সেই কাকিমার যে রান্না পুজোর দিন আমাদের বাড়ি গিয়েছিল, তোমরা আশা করি দেখেছো। তো আবার দেখাচ্ছি তোমাদের ঝাড়বাতিটা, আমার খুব ভালো লাগছে এই ঝাড়বাতিটা জ্বলছে। এই ঝাড়বাতিটা নতুন এবছর লাগিয়েছে, তো দেখো ভালো লাগছে, খুব সুন্দর। আর তখন মানে যখন দেখাচ্ছে তখন মোটামুটি একটু ফাঁকা হয়ে গেছে জায়গাটা। আর এই দেখো, এই হচ্ছে আমার পরিবারের সদস্য বলতে পারো, পরিবারের সদস্য ছাড়াও এটা হচ্ছে আমার মাসি, এই এখন যেটা হাত দেখাচ্ছে মাসি, পাশে বসে আছে এটা একটা কাকিমা, আর আরেকটা বসে আছে হলুদ পাঞ্জাবি, সেটা হচ্ছে আমার একটা ভাই। তো দেখো আবার সামনের গেটটা একটু দেখাচ্ছি। তো এখন ভিড়টা একদমই কমে গেছে, একদমই ভিড়টা কমে গেছে, এখন বোধহয় 10:30 মতো বাজে। এবারে আমাদের সব কিছু মিটতে মিটতে পুরো বেজে গেছে একদম 3:30। তো এখন দেখো চলে এসছে ঢাক বাজানোর লোকেরা, তো ঢাক বাজাচ্ছে, ঢাকটা না অসাধারণ বাজাচ্ছিল, কিন্তু ঢাক বাজানোর আওয়াজটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা আমি জানি না, কারণ কপিরাইট ক্লেম আসতে পারে মিউজিক পাশে বাজলে। তো জানি না, যদি কপিরাইট ক্লেম না আসে, মিউজিক যদি পাশে না বাজে, তাহলে আমি তোমাদের হালকা করে ঢাকের আওয়াজটা দিয়ে দেবো, দেখবে তোমরা। তো বন্ধুরা, ভাই ছাগলটাকে ধরে আছে, বললো আমাকে একটু ভিডিও করে নে, তো তার জন্য ওকে একটু ভিডিও করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আগামীকাল এর পার্ট 2টা নিয়ে। তো তোমরা পরের পার্টটা অবশ্যই দেখো, কালী পুজোর রাতটা।